আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সিনারিটি আঁকতে প্রথমে আমরা পেন্সিল দিয়ে দেখুন এখান থেকে এভাবে অর্ধেকেরও বেশি এভাবে একটি দাগ নিয়ে যাব। এরপর কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে আবার উপর দিকে নিয়ে যাব। এরপর আমরা একটি পতাকা আঁকবো। পতাকাটা স্কেল দিয়ে এভাবে ধরে দেখুন, এখান থেকে এভাবে সোজা একটি দাগ দিলাম। এরপর এই দাগটা ডাবল করলাম, ডাবল করার পর মাথায় এভাবে গোল করে দিলাম। এরপর একটি পতাকা আঁকবো, পতাকাটা এইভাবে আঁকবো। উপরের যে দাগটা দিব নিচেরটাও ঠিক একই রকম করেই দিব এইভাবে। এরপর এটা একটু ভাঁজ করে দিব, ভাঁজ করে দেওয়ার পর এখান থেকে এটা একটু এইভাবে দিয়ে দিব। এরপর এর মাঝে একটি বৃত্ত আঁকবো। ছোট্ট বাচ্চারা যদি এই বৃত্তটা না আঁকতে পারে কোনো সমস্যা নেই, তারা একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে উড়ন্ত পতাকা। এরপর আমরা এদিকে ঝাউ গাছগুলো আঁকবো। দূরের গাছগুলো এভাবে দেখা যায় সেজন্য এইভাবে আঁকবো। এটা সহজেই আমরা আঁকবো। এইভাবে নিচের দিকে নিয়ে যাব, আবার উপর দিকে তুলবো এইভাবে। এখন আমরা এখানে একটি গোল দাগ দিয়ে সূর্য আঁকবো। সূর্যটা আঁকতে এভাবে আমরা গোল করব, যদি না পারি এভাবে কোনো গোল জিনিস দিয়ে এভাবে সুন্দর করে একটি গোল করে নিব। গোল করার পর এভাবে আমরা সূর্য রশ্মি করে দিব, রশ্মি দিব একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। বন্ধুরা, এই ড্রয়িংটা আমরা করব, এরপর সহজেই রং করে দেখাবো কিভাবে সুন্দর করে রং করতে হয়। ছোট বাচ্চারা অনায়াসে শিখতে পারবে, নিজে নিজেই আঁকতে পারবে। সহজ নিয়মে রং করে দেখাবো। ছোট বাচ্চারা এটা ড্রয়িং কম্পিটিশনের জন্য ব্যবহার করতে পারে বা আঁকতে পারে। আকাশে করব নীল রং, আকাশি রং। পতাকাতে আমরা সবুজ রং করব এবং পতাকার মাঝের যে বৃত্তটা আছে সেটাতে অবশ্যই লাল রং করব। পতাকার মাঝের বৃত্ততে লাল রং করতে হবে। এটাতে আমরা খয়েরি বা বাদামি রংটা করব। সূর্যতে প্রথমে হলুদ রং করব, এর মাঝে দেখুন এভাবে অর্ধেকটা হলুদ রং করে নিব। এরপর কি করব, হালকা কমলা, হলুদের থেকে একটু বেশি কমলা, পুরোপুরি কমলা না, সূর্যের এই বৃত্ততে পুরোটাই করে নিব আমরা। এই দূরের গাছপালার রংগুলো সবুজ করব সবগুলোই। নিচে আমরা ঘাসের রং হালকা সবুজটা করব। হলুদ রংটা উপর দিকে সামান্য করে মিশে দিব, উপর দিকে হালকা করে করে দিব। তো বন্ধুরা, দৃশ্যটি এভাবে আঁকুন বা ছোট্ট বাচ্চাদের আঁকানো শেখান, ছোট বাচ্চারা যেন বুঝে আঁকতে পারে বা অনায়াসে আঁকতে পারে। কঠিন দৃশ্য দেখিয়ে তারা যদি আঁকতেই না পারে, সেই দৃশ্য দেখার কি দরকার। সহজ দৃশ্য দেখান, তারা যেন সহজেই আঁকতে পারে। দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।